বিশেষ ডেজার্ট। আমি শেফ ড্যানিয়েল, সবাইকে জানাচ্ছি রামাদান করিম। আজকে আরেকটি টেস্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই ডেজার্টটির নাম হচ্ছে ক্যারামেলাইজড বাটারস্কচ। ক্যারামেলাইজড বাটারস্কচ বানাতে আমাদের লাগবে কুকি ডাস্ট 100 গ্রাম, বাটার 50 গ্রাম, কর্নফ্লাওয়ার 50 গ্রাম, ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার 100 গ্রাম, এগস 2টি, ফ্রেশ ক্রিম 200 গ্রাম, হোয়াইট চকলেট 100 গ্রাম, ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা এবং আইসিং সুগার 3 টেবিল স্পুন। প্রথমে আমরা যেটা করবো সেটা মিক্সিং এর জন্য আমরা একটা মিক্সিং বোল ইউজ করব। এগ, টু পিসেস এগ। আমরা প্রথমে এগটাকে বিট করব খুব স্লোলি। আমরা ফোমটাকে উপর দিকে আনার চেষ্টা করব না, বিকজ ফোম থাকলে আমার রেস্ট অফ দ্য ম্যাটেরিয়ালস যেটা আমরা এর মধ্যে মিক্স করতে যাব ওটা আমরা করতে পারবো না। এরপর আমরা পাউডার মিল্ক, আমি বলেছি যে ফুল ক্রিম পাউডার মিল্ক, ডিপ্লোমা পাউডার মিল্ক যেটা আমরা ইউজ করছি এটা ফুল ক্রিম পাউডার মিল্ক। আইসিং সুগার যেটা খুব সহজেই এগের সাথে মিক্স হয়ে যাবে। ভ্যানিলা এসেন্স জাস্ট 1 or 2 ড্রপ। ক্রিম 2 টেবিল স্পুন। সবকিছু একসাথে মিক্স করব এবং খেয়াল রাখবো এটার থিকনেসটা, বিকজ আমাকে এটা আবার বাটারের উপরে কুক করতে হবে উইথ ক্রিম। এগেইন আবার কুক করতে হবে এবং কিছুটা ওয়াটারে মিক্স করতে হবে, বাট কুকিংয়ের সময় যখন আমি এটাকে প্যানে কুক করব। ননস্টিক প্যান খুব ভালো এটা তৈরি করার জন্য। আমরা প্রথমে একটু ওয়াটার দিয়ে নেব, লিটল বিট। ফায়ার, সো মিক্সচার অ্যান্ড মিক্সিং ভেরি স্লোলি। আমরা ঠিক যেভাবে রিকোটা চিজ বানাই ওটাকে মিক্স করি পরে, ঠিক সেম প্রসিডিউর। আই এম নট ইউজিং এনি অয়েল। এখন আপনাকে দিতে হবে বাটার, and you have to mix it up খুব স্লোলি। আমরা যখন ক্রিম ক্যারামেল বানাই আমরা ওভেন বেক করি, কিন্তু সেম প্রসিডিউরে কিন্তু আপনি ওয়াটার দিয়ে যে কোনো সময় যে কোনো প্যানে ওটা করে ফেলতে পারেন এবং ডিরেক্ট যখন করবেন, সো ইউ নিড সাম ওয়াটার সাপোর্ট অন দ্যাট প্যান। It's done. At my second step, direct I have to make some sauce. আমি চাচ্ছি এখানে এই সসটার ভিতরে পিঙ্ক কালার এবং ইয়েলো কালারের একটা কম্বিনেশন, যেটাকে আমরা স্যাফরনি কালার বলি বা স্যাফরন কালার বলি, সেই জিনিসটা। সো আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আই হ্যাভ টু পুট সাম ক্রিম বাট মিক্স উইথ ওয়াটার। এবং আমার যে সস বোর্ডটা আছে ওটার ভিতরে আমাকে সবার আগে রেডি করতে হবে হচ্ছে কর্নফ্লাওয়ার মিক্সচার টু গিভ দ্যাট থিকনেস। সো 1 টেবিল স্পুন আমরা এটাকে মিক্স করে নেব পানিতে। সসবোর্ডটা আমি সামনে রাখবো, কারণ আমাকে এটা যখন মিক্সিং প্রসিডিউরে যেতে হবে আমাকে থিকনেসের জন্য এটাকে দিয়ে কাজ করতে হবে। সো আমি প্রথমে দিব হচ্ছে প্যানের ভিতরে ওয়াটার লাইক 300 ml, পাউডার মিল্ক 2 টেবিল স্পুন, সুগার 2 টেবিল স্পুন, বিকজ আমার এই মিক্সচারের ভিতরে অলরেডি সুগার আছে। কারণ আমাকে সবসময় মনে রাখতে হবে যে প্রত্যেকটা জিনিসের কম্বিনেশনে গিয়ে ডেজার্টটা তৈরি হবে। সো স্টেপ বাই স্টেপ যখনই আমি মিক্স করব পুরো কোয়ান্টিটিটা একবারে না, এটা স্লোলি করতে হবে। সবসময় মনে রাখতে হবে যে ওইটার ভিতরে কতটুকু সুগার দিয়েছি এবং এটার ভিতরে কতটুকু যাচ্ছে, দুটা মিলে আমার সুগারের পরিমাণ ঠিক করতে হবে। নাও দাও ফ্রেশ ক্রিম, খুব ইজি। যখন আপনি সস তৈরি করবেন সবসময় মনে রাখবেন যে মিক্সিংটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এবং হিটটা অবশ্যই স্লো, কারণ সস আর এই ধরনের লিকুইড জিনিস তৈরি করতে গেলে বা বানাতে গেলে আমাদেরকে সবসময় টেম্পারেচারটা মাথায় রাখতে হবে। লিটিল বিট অফ বাটার, দিস বাটার আই এম গিভিং হিয়ার অনলি ফর দ্য ফ্লেভার। ওই ফ্লেভারটা যেন বাটারস্কচের যে ফ্লেভারটা সেটা যেন আমি পুরোপুরি পাই। স্মল ড্রপ অফ ভ্যানিলা এসেন্স, I'll use some strawberry syrup, 2 or 3 drop. এটাকে মিক্স করব খুব স্লো।
হিটটা স্লো করে নেবেন, যখন কর্নফ্লাওয়ারটা মিক্স করবেন হিট একদম স্লো থাকবে। ডান। আমাদের যে প্লেট আমরা প্রেজেন্ট করবো সেই প্লেটের নিচে অবশ্যই একটা আন্ডারলাইনার যাবে। Then step by step, the first layer is cookies dust. The mixture. Again, এটাকে একটু সমান করে নেবেন। যখন আপনি লেয়ারটাকে বানাবেন অবশ্যই প্রত্যেকটা জিনিস স্তরে স্তরে হয়। যখন স্পুন দিয়ে গেস্ট এটাকে ভাঙবে সে 2টা বা 3টা লেয়ার পাচ্ছে এখানে। আমরা ক্যারামেলাইজ করে নেব পুরো বাটারস্কচটাকে। সুগার স্প্রিঙ্কেল, গোল্ডেন ব্রাউন কালারটা ফলো করতে হবে সবসময় যখন আমরা ব্লো টর্চ দিয়ে সুগার বা কোনো কিছুকে করি, এবং এটা অবশ্যই একটু দূর থেকে। আমার এটার ডিরেক্ট ফায়ার দরকার নেই এখন, আমার এটা দরকার হচ্ছে হিট। ডান। আমরা একটু সাইডে রাখি, আমরা যে প্লেটটাতে পরিবেশন করব সেই প্লেটটা খুব ইম্পর্টেন্ট। সো টু মেক দ্য সস, in the middle, সস বোট ট্রান্সফার করে নিব সস বোটে। Then I have to go slowly some measurement. এটার সাথে আমরা একটা কন্ডিমেন্টস প্লেট বানাবো যেটা এটার সাথে সাইড ডিশ হিসেবে যাবে। সো ফর দ্যাট আই উইল টেক এ স্মল প্লেট, দিস 2 গ্লাস। The first one will go the rest of the cookies যেটা আমার ডাস্ট ছিল ওখানে। স্কচ যেটা আমরা কুক করলাম, the glaze জন্য we have to use little bit of honey on that which will go on the side. Rest of the sauce. So there is 3 layer of sauce, cookies and scotch যেটা ছিল সেটা। খুব সিম্পলি প্রেজেন্টেশন আমরা যাব, but we have to follow the colorful method. Then I'll go for the green cherries. আমরা রেড চেরিটাকে ইউজ করব জাস্ট গার্নিশিং, বিকজ কিডসরা চেরি এই ফ্রুটটাকে খুব বেশি পছন্দ করে ওটা বাইট নেওয়ার জন্য। আর এটার সার্ভিসের একটা আলাদা প্রসিডিউর আছে, দেয়ার ইজ এ 2 ওয়ে অফ সার্ভিস। আপনার মেইন যে প্লেটটা সেটা গেস্টের সামনে যাবে এবং কন্ডিমেন্টস প্লেটটা আসবে হচ্ছে আপনার টেবিলে। যদি আপনাদের 3 জন বা 4 জন গেস্ট ওখানে বসে, সো দে উইল হ্যাভ দ্য কন্ডিমেন্টস টু মিক্স উইথ দ্যাট ডেজার্ট, এভাবে যাবে আর কি। সো আমরা ওইটার উপরে স্প্রিঙ্কেল করবো হচ্ছে জাস্ট হোয়াইট চকলেট গ্রেটেড। দর্শক, যখনই আপনারা রেসিপি ফলো করে কোনো ফুড বানাবেন এবং প্রপার মেজারমেন্ট দিয়ে, প্যাটিসারি ডিপার্টমেন্টটা টোটালি হচ্ছে মেজারমেন্টের উপরে, বাট গার্নিশ ইউ ক্যান ইউজ ইউর ওন থিংস, যা যা আপনার কাছে আছে দ্যাট শুড বি ফুড গ্রেডেড। আর কালারফুল হলে অবশ্যই সেটা অনেক বেশি সুন্দর লাগবে। সো তৈরি হয়ে গেল আমাদের ক্যারামেলাইজড বাটারস্কচ।
প্রথমে একটি বাটিতে ডিম ফেটে মিল্ক পাউডার, আইসিং সুগার, ভ্যানিলা এসেন্স এবং ফ্রেশ ক্রিম ভালোভাবে মিশিয়ে নিন। একটি প্যানে পানি দিয়ে তার মধ্যে মিশ্রণটি ঢেলে বাটার মিশিয়ে নিন। আরেকটি প্যানে পানিতে পাউডার মিল্ক, বাটার, ভ্যানিলা এসেন্স, স্ট্রবেরি সিরাপ এবং কর্নফ্লাওয়ার মিক্স করে নিন। একটি কাপে কুকি ডাস্ট দিয়ে তার উপরে এগ আর মিল্কের মিশ্রণটি ঢেলে লেয়ার করে উপরে চিনি ছিটিয়ে ব্লো টর্চ ব্যবহার করে পরিবেশন করুন। আর চলুন আমরা একটু দেখে আসি যে আমাদের ডিশটি সম্বন্ধে আমাদের নিউট্রিশনিস্ট কি বলছেন। আপনারা দেখেছেন বাটার এবং ক্যারামেলের একটি মিশ্রণ থেকে এই পুরো রেসিপিটি করা হয়েছে। আসলে আমি বাটার সম্বন্ধে একটু বলতে চাই। আজকাল মানুষ অনেক স্বাস্থ্য সচেতন এবং সবসময় যেটা হয় খাবার থেকে ক্যালোরি এবং ফ্যাটকে কমানোর জন্য অনেক সময় বাটার বা ঘি আমরা খাবার থেকে একেবারেই ব্যবহার করি না, অথচ অনেক ফ্রাইড আইটেমই কিন্তু আমরা এই রোজায় খেয়ে থাকি। তাদের জন্য বলবো যে আপনারা ফ্রাইড আইটেমের পরিবর্তে যদি আজকের রেসিপিটি উপভোগ করেন, যাতে ছিল চিজ এবং ক্যারামেল ও বাটার, এটি কিন্তু আমাদের স্বাস্থ্যের বেশ কিছু উপকার করে থাকবে। অবভিয়াসলি কোয়ান্টিটি একটা বিষয়, বাট বাটারের গুণটা হচ্ছে যে স্যাচুরেটেড ফ্যাট। আমরা বলি যে স্কিনকে ভালো রাখতে হলে, ব্রেনের কাজকে খুব ভালো রাখতে হলে বাটার কিন্তু আমাদের অনেক হেল্প করে থাকে। সুতরাং বাড়ির সবাই এটি উপভোগ করতে পারবেন। শুধুমাত্র আমি সবসময় বলে থাকি যারা বড় এবং যাদের রেস্ট্রিকশন মেনটেন করতে হয় তারা একটু পরিমাণটা মেনটেন করে চলবেন। আগামী পর্বে আবারও হাজির হব আরেকটি মজাদার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনটিভির সঙ্গেই থাকবেন।